সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অ্যাকচুয়ালি 2022 সাল থেকেই ঘোর অন্ধকার অমানিসার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্রাতুষ্পুত্র শেখ ফজলেনুর তাপসের এবং তদানীন্তন আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেলদের চক্রান্তের যে 22 সালে এক ধরনের জোর জবস্তির নির্বাচন, 23 সালে বারের ইতিহাসে পুলিশ ঢুকিয়ে অন্য ভিন্ন মতের প্রার্থীদেরকে আহত করা, পুলিশ দিয়ে আইনজীবীদেরকে আহত করা, পুলিশ সারা বারকে দখল করে নেওয়া, আর 24-এ হলো আরও বর্বরতা তাপসরা করলো। এখন যিনি অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাহেব, তিনি তখন অন্য একটা মতের প্রার্থীদের পক্ষে সম্পাদক প্রার্থী ছিলেন। নির্বাচনের পরে তাকে গ্রেপ্তার করানো হলো, তাকে রিমান্ডে নেওয়া হলো। ইভেন যারা আওয়ামী লীগ করে কিন্তু শেখ ফজলেনুর তাপসের অনুগত না, তাপসের ভ্রাতৃবধূ অ্যাডভোকেট আপনার নাহিদ সুলতানা জুথির পক্ষে কাজ করেছিল, তাপসের অনুগত প্রার্থীর পক্ষে কাজ করেনি। এরকম আওয়ামী লীগের 2-3 জন সহকারী অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ সমর্থক, তাদেরকে গ্রেপ্তার করা হলো। তো এই যে একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম, এবং আপনি জেনে আনন্দিত হবেন, ওই সময় 2023 সালে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ এবং শাহ আহমেদ বাদল আরেকজন আইনজীবী, ওনাদের দিয়ে আমরা একটা সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে সংবিধানের আলোকে তলবি সাধারণ সভা করে আমরা একটা অ্যাডহক কমিটি করেছিলাম এই দুই দলের দলবাজির বিরুদ্ধে, দুই দলেরই। যাই হোক, সেটা তো অনেক প্রতিরোধের সম্মুখীন আমরা করেছিলাম ওদেরকে, ওরাও মব করেছিল আমাদের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদকে, আওয়ামী লীগের আইনজীবীরা হেনস্থা করেছিল অনেক জায়গায়। তো সেই গল্প তো শেষ হলো। তারপরে যখন এত আন্দোলন সংগ্রাম যাই ঘটলো, এইবার এই আমাদের বারের ইলেকশনের আগে আপনি ঠিকই বলেছেন, অনেক কয়টা জেলা বারে ইলেকশন হয়েছে, সর্বশেষ ঢাকা বারে নির্বাচন হয়েছে, সবচেয়ে বৃহত্তম বার। তো জেলা বারে, কয়েকটা জেলা বারে দেখা গেল যে আওয়ামী লীগের অন্য কোথাও যাই হোক, আওয়ামী লীগ তো একটা বড় সংগঠন, বাংলাদেশের অন্যতম বৃহৎ জনসমর্থিত সংগঠন, তো আওয়ামী পন্থী আইনজীবীরা অনেক জেলা বারে জিতে গেল। তো তখন দেখলাম যে বিএনপির শীর্ষ নেতারা, সে রাষ্ট্রের হোক, দলের হোক বা আইনজীবী সংগঠনের হোক, তারা একটা তাপসের ওই ডার্ক এরা থেকে বের হতে পারলো না। তারা একটা সিদ্ধান্ত নিল, যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সমর্থক, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তো এটা করে যেটা হলো, বিএনপির কার কি হলো আমি জানি না, তবে বিএনপির খুব উপকার হয়নি।